5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন যদি সমাধান করি তাহলে আমরা খুব সহজেই করতে পারি এভাবে যে 7x - 5y - 15 = 0 রেখাটি p অফ 2, t + 1 এই বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে যেহেতু এই রেখাটি এই বিন্দু দিয়ে অতিক্রম করে সুতরাং আমরা x এর পরিবর্তে t এবং y এর পরিবর্তে t + 1 এই সমীকরণের মধ্যে বসিয়ে আমরা সহজেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে চলো আমরা বসাই। তাহলে সমীকরণটি হলো 7x - 5y - 15 = 0। যেহেতু এই রেখাটি p, t + 1 এই বিন্দুগামী, তাহলে আমরা সহজেই x এর পরিবর্তে বসাবো t - 5 × y এর পরিবর্তে বসাবো t + 1 - 15 = 0। এইখান থেকে আমরা পাবো 70 - 5t - 5 - 15 = 0। 70 থেকে 5t বাদ দিলে 2t - 20 = 0 বা 2t = 20, t = 20/2, therefore t = 10। তাহলে t = 10। আমরা যদি বিন্দুটিতে বসাই তাহলে আমরা বিন্দুটি পাবো therefore p of t, t + 1 সমান p of 10, 10 + 1 তার মানে p of 10, 11। এটাই হলো আমাদের রিকোয়ার্ড পয়েন্ট। এসএসসি উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর 6 যদি আমরা সমাধান করি তাহলে দেখো কিভাবে করব আমরা। যে দেখো সমীকরণটা দেওয়া আছে y = x + 3 এবং y = -5x + 15। রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক চাইছে। এই রেখা দুটো যে বিন্দুতে ছেদ করছে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক চাইছে। তাহলে যেহেতু দুইটা রেখা, এই দুইটা রেখা যদি আমরা সমাধান করি x এবং y এর মান বের করি তাহলে সেই বিন্দুটাই হবে ছেদ বিন্দু। এখন এটা সমাধান করার সহজ উপায় কি? এখানে y = x + 3, আবার এটাতে y = -5x + 15। যেহেতু বাম পাশে বাম পাশের দুইটা সমীকরণে y রয়েছে সুতরাং আমরা লিখতে পারি therefore x + 3 = -5x + 15। যেহেতু y সমান সুতরাং আমরা এটা সমান এটা লিখতে পারি। এখান থেকে x + 5x